হে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি একটু ভোলা টু ঢাকা। তো আজকে যাওয়ার মূলত একটাই উদ্দেশ্য, আমার নাজিম খান ফ্যাশন হাউসের জন্য কিছু শীতের পোশাক নিয়ে আসব। তো আপনারা জানেন আমাদের বাংলাদেশে প্রায় জায়গায় শীত পড়তেছে, যদিও উত্তরবঙ্গের মেয়ে একটু অনেক আগে থেকে শীত পড়ে, আর আমাদের এলাকায় প্রায় 4-5 মাসে শীত থাকে, উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের মতোই থাকে। তো এখন লঞ্চ ঘাট এখানে অপেক্ষা করতেছি কখন লঞ্চ আসবে। বরাবরের মতো যখন এই লঞ্চ ঘাট দিয়ে যাই, এই প্রাকৃতিক দৃশ্যটা দেখার পরে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। কথায় আছে না, পদ্মা মেঘনা যমুনা কোনোদিন তোমাকে আমরা ভুলবো না। এখানে যেদিনে আসি সেদিনে মন চায় যে ছোট্ট করে একটা ব্লগ করি। যারা বিভিন্ন জায়গায় থাকেন এই সমস্ত দৃশ্যগুলো দেখতে চান আর কি। বিশেষ করে দেখেন এখানে একেবারে কক্সবাজারের একটা ফিল পাওয়া যায়। আবার এই দিকে যারা আসবেন এই দিকেও মোটামুটি ভালো একটা রিসোর্ট করার কথা ছিল, যদিও হয় নাই, হবে। আমরা হয়তো যারা পর্যটক আছে তারা ঘুরতে সি বিচে যায়, কেউ কক্সবাজার যায়, বিভিন্ন জায়গায় যারা সমুদ্র দেখার জন্য যান। অনেক মানুষ কিন্তু এখানে অপেক্ষা করতেছে, সবাই অপেক্ষা করে একটাই কারণ যে কখন লঞ্চ আসবে। তো আমরা যখন ভোলা টু ঢাকা যাই, মঙ্গল শিকদার লঞ্চ ঘাট দিয়ে উঠি, অনেক সময় 5:30টার সময় লঞ্চ পাওয়া যায়। এখন যেহেতু রাত্র অনেক বড়, সেক্ষেত্রে হয়তো 6টা কিংবা 7টার দিকে আসবে। 7টা বাজবে না, হয়তো 6টার দিকে চলে আসবে। নৌকা যাচ্ছে, এমন দৃশ্যগুলো অনেকে হয়তো মিস করেন, বাট আমাদের জন্য এগুলো একেবারে নর্মাল। তো বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের ভোলাতে ঘুরতে আসেন অবশ্যই আসবেন। সরপেশন দেখার মতো জায়গা আছে, আমাদের ভোলাতেও দেখার মতো অনেক জায়গা আছে, এবং আমাদের লালমোহন আসলো আপনারা এমন মঙ্গল শিকদার লঞ্চ ঘাট আসার পরে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। অবশ্যই বিকেলবেলা এখানে যে যার যার মতো এসে সবাই ছবি তোলে, দেখেন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর আমাদের ছবি তোলা নিয়ে আমরা ব্যস্ত না, কারণ এটা আমাদের কাছে একেবারে নর্মাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ওই দেখতে পাচ্ছেন একজনের সুন্দর করে হাত ধরে আইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের ভালো কাজের মাধ্যমে সবসময় অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।